ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আর 50 দিন। শেষ 50 দিন তুমি যে বিষয়গুলো মেনটেন না করলে অবশ্যই অন্যদের থেকে পিছিয়ে পড়বা, এই বিষয়গুলো ধরিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাইজানুর সদীপ। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন বছর পরীক্ষার্থীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা একটা জিনিস এবারও পরিলক্ষিত করতেছি, সেটা হচ্ছে ভাইয়া, তোমাদের যারা যেখানেই কোচিং করছো না কেন, যেখানেই প্রাইভেট করছো না কেন, যে প্রোগ্রামেই কন্টিনিউ করছো না কেন, সব প্রোগ্রামে কিন্তু মোটামুটি শেষের পথে। এবং এই শেষের পথে এসে আমরা একটা জিনিস খুব ভালোভাবে পরিলক্ষিত করতেছি। কিছু শিক্ষার্থী, কিছু না, এটা অলমোস্ট 50% শিক্ষার্থী কোচিং বা প্রাইভেটে আসাটা কমাই দিছে, বা কিছু কিছু বন্ধই করে দিছে। বন্ধ করে দেওয়ার প্রবণতাটাও কম না, আর কমাই দেওয়ার সংখ্যাটাও কিন্তু মোটামুটি কম না। এবং তোমরা এই বন্ধ বা কমাই দেয়া যেটাই হোক না কেন, আমরা কিন্তু এখানে দুইটা সেগমেন্টের স্টুডেন্ট পাই। সেটা হচ্ছে কিছু শিক্ষার্থী হয়তো বাসায় খুব ভালো পড়তে পারতেছে, বাসায় খুব ভালো পড়ার কারণে হয়তো কোচিং আসতেছে না, এটা খুবই ভালো পড়তেছে, এই সংখ্যাটা কিন্তু খুব বেশি না। ভালো পড়তে পারতেছে বাসায়, এই সংখ্যাটা মনে করো যদি 50 জন না আসে, আমি যদি অন অ্যাভারেজ ধরি যে এক ক্লাসে 100 জন আছে, 50 জনই কোচিং মিস দেওয়া শুরু করছে। এই 50 জনের মধ্যে তুমি সর্বোচ্চ 5 জন থেকে 7 জন হয়তো পাবা যে বাসায় ভালো করতেছে বা ভালো পড়তেছে। আর বাকি 40-42 বা 45 জনই কিন্তু ভাইয়া, বাকি যে 45 জন আছে, এই 45 জন অলরেডি হাল ছেড়ে দিছে। কি দিছে ভাইয়া? অলরেডি হাল ছেড়ে দিছে। এবং এই হাল ছেড়ে দেওয়ার যে কারণটা হয়ে থাকে, সেটা হচ্ছে সে হয়তো পড়াশোনার সাথে পেরে উঠতে পারেনি, কোচিং এর শিডিউল, প্রাইভেটের শিডিউল হয়তো মেনটেন করতে পারেনি, এই কারণে সে অলরেডি হাল ছেড়ে দিয়েছে। এমতো অবস্থায় তোমরা যারা এখন পর্যন্ত লেগে আছো, এটা কিন্তু ভাইয়া তাদের জন্য একটা, আমি বলবো, মোটামুটি প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? তোমার কম্পিটিটর এরা কিন্তু হাল ছেড়ে দিলেও এরা একটা কাজ করছে। সেটা কি করছে ভাইয়া? এরা যতই হাল ছেড়ে দেয়, এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশনটা করছে, অ্যাপ্লিকেশন করছে এবং ফর্ম তুলছে। আমরা যে 3 লাখ আবেদনকারী দেখতেছি, বি ইউনিটে দেখতেছি 1,30,000, এই আবেদনকারী এর মধ্যে কিন্তু এরাও আছে। অর্থাৎ আমি আমার এবছরের অফলাইন ক্লাস নেওয়ার অভিজ্ঞতায় যেটা দেখলাম, মোটামুটি 50% করে শিক্ষার্থী মানে আশা ছেড়ে দিয়েছে। এবং এই আশা ছেড়ে দেওয়া তোমার জন্য কিন্তু একটা নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। কারণ এ আসতেছে না, তার মানে এ কিন্তু অ্যাপ্লিকেশন করছে এবং ঢাবি পরীক্ষায় বসবে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট সে কিন্তু অলরেডি পিছায় পড়ছে, তার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন এই যে বাকি 5-7 জনের কথা আমি বলছি, যারা বাসায় খুব ভালো পড়তেছে, এদের যে বিষয়টা দাঁড়াবে ভাইয়া, তুমি একটা জিনিস মাথায় রাখো, একজন দক্ষ শিক্ষক অবশ্যই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতেছে বিগত কয়েক বছর, সে তোমার থেকে একটু হলেও টেকনিক ট্রিক্স বেশি জানবে, এটা খুবই নর্মাল। এজন্য এই 500 মানে 5-7 জন যদি চান্স পেয়েও যায়, এদেরকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। কারণ তোমার সিট দরকার কিন্তু ভাইয়া একটা। এই 5-7 জনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব, এখানে অন্তত 2-3 জন আছে এরা কোনো কোচিং না করলেও চান্স পাইতো। অন্তত 2-3 জন আছে এরা যদি কোথাও কোচিং না করতো, এরা তাও চান্স পাইতো। এদের আসা যাওয়া নিয়ে খুব বেশি প্যারা হবে না, আসলে এটা কোনো ফ্যাক্টর কাজ করবে না। অর্থাৎ তোমরা অনেক সময় দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, বুয়েটেও চান্স পায়, ঢাবির আইবিও তো চান্স পায়। এই গড গিফটেড মেধাগুলান সম্পূর্ণ ব্যতিক্রম, এদেরকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আমি যদি অন এভারেজ শিক্ষার্থীদের কথা বলি, এমতো অবস্থায় লাস্ট 50 দিন তোমার যে বিষয়টা মেনটেন করতে হবে, সর্বপ্রথম তুমি যতটুকু পড়ছো, এই পড়াটুকু, অর্থাৎ আমি যে অংশটুকু পড়ে ফেলছি, এই পড়ার অংশটুকু আমি কতটুকু পারি, পড়ার অংশটুকু আমি কতটুকু পারি, এবং পড়ার অংশ থেকে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস বা কোয়েশ্চেনে আমার যে গ্রামার সেন্সটা আছে, এই কোয়েশ্চেনে আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি কিনা, এই দুইটা কথা কিন্তু মাস্ট বি মাথায় রাখতে হবে। আমরা বিভিন্ন শিক্ষার্থীদের দেখতেছি যে ভাই অনেক গ্রামার পড়ছে, অনেক কিছু পড়ছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পরীক্ষার হলে বা যদি আমি কোয়েশ্চেন সলভ করতে দেই, সে কিন্তু আলটিমেট সলিউশন করতে পারতেছে না, অথবা পারলেও খুব বেশি টাইম খেয়ে ফেলতেছে। টাইম কনজিউমিং এর বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে, টাইম কনজিউমিং এর বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এমন তো অবস্থায় তোমার জন্য প্রথম যে কাজটা করতে হবে, আমি যা পড়ছি এই পড়া থেকে আমার আসলে কতটুকু মনে আছে, বা আমি প্রশ্ন সলভ করতে পারতেছি না কিনা। প্রশ্ন সলভ করতে না পারলে তোমার এই গ্রামার সেন্স কোনো কাজই দিবে না আলটিমেটলি। এর পরবর্তীতে যারা ইংরেজি অংশ নিয়ে বেশি টেনশনে আসো, অবশ্যই ভাইয়া
প্রত্যেকদিন রিটেন বাসায় অবশ্যই লিখবা। রিটেন প্র্যাকটিস বলতে পড়া না, রিটেন লিখতে হবে। কেমনে লিখতে হবে? তুমি বাসায় যদি একটা প্যারাগ্রাফ 10 মিনিটে লেখো, মাথায় রাখবা এই প্যারাগ্রাফটা পরীক্ষার হলে অত ভালোভাবে লিখতে পারবা না। অর্থাৎ আমি বাসায় যে যখন লিখছি তখনও আমার টাইম ছিল 10 মিনিট, পরীক্ষার হলেও আমার টাইম আছে 10 মিনিট। এই 10 মিনিটের প্যারাগ্রাফ জীবনেও সেম হবে না। কেন সেম হবে না? এইখানে এক্সাম হলের একটা প্রেসার তোমার কাজ করবে, এক্সাম হলের প্রেসার কাজ করবে, এবং এই এক্সাম হলের প্রেসার ছাড়া কিন্তু তুমি বাসায় লিখতেছো। আর বাসায় কি মেন্টাল পিসে আছো, তুমি মনে করো তুমি মোটামুটি শান্তি অবস্থায় আছো, তোমাকে কেউ প্রেসার দিচ্ছে না, কেউ বলতেছে না যে ভাইয়া পরীক্ষা 10 মিনিট আছে তাড়াতাড়ি লিখো, টাইম শেষের পথে, অথবা কোনো একটা ক্রাউড মোমেন্ট নাই। সুতরাং তুমি বাসায় 10 মিনিটে যে প্যারাগ্রাফটা লিখবা, পরীক্ষার হলে 10 মিনিটে ওই প্যারাগ্রাফটা লিখতে পারবা না, এটা তুমি নিশ্চিত থাকো। এবং এটা করার জন্য বারবার লেখার কোনো বিকল্প নাই। যেহেতু প্যারাগ্রাফ সেগমেন্টটা থেকে আমাদের টোটাল 10 মার্ক আসবে, প্যারাগ্রাফ সেগমেন্টটা থেকে আমাদের টোটাল 10 মার্ক আসবে। এই 10 মার্ক নিশ্চিত করার জন্য আমার যে বিষয়টা মাথায় রাখতে হবে, অন্তত এই 50 দিনে অন্তত যদি ভালো করতে চাও, অন্তত 50টা প্যারাগ্রাফ বাসায় লিখবা, অন্তত 50টা প্যারাগ্রাফ বাসায় লিখবা। তুমি যে ভাইয়ের কাছেই পড়ছো না কেন, যে কোচিং এ পড়ছো না কেন, একটা কিন্তু মোটামুটি ওভারঅল সাজেশন দিয়ে দিয়েছে যে প্যারাগ্রাফের জন্য কি কি পড়তে হবে। অবশ্যই এই 50 দিন অন্তত 50টা প্যারাগ্রাফ। আরো যদি কারো টার্গেট থাকে যে না ভাই আমি টপ 100-এ ঢোকার আমার পরিকল্পনা আছে, সেক্ষেত্রে তুমি 50 দিনে অন্তত 100টা প্যারাগ্রাফ লিখে ফেলো। এবং এই লেখার ক্ষেত্রে যে জিনিসটা মেনটেন করবা, তুমি একটা জিনিস আনকমন জিনিস চলে আসতেই পারে, তুমি তো নিশ্চিত না কোনটা কমন পড়বে কিনা। এই আনকমন কিছু প্যারাগ্রাফ বাসায় ধরে ধরে লেখার চেষ্টা করো, টাইম ধরে, ঘড়ি ধরে, যে ভাইয়া আমার এই প্যারাগ্রাফটা আমি 10 লাইন লিখবো, আমার সময় 12 মিনিট, আমার সময় 10 মিনিট। নিজের সাথে প্রতারণা কইরো না, ইনশাল্লাহ তুমি পরীক্ষার হলে প্রতারিত হবে না। মাথায় রেখো, তুমি বাসায় একটা প্যারাগ্রাফ 10 মিনিটের জায়গায় আধা ঘন্টায় লিখলা, পরীক্ষার হলে তো তুমি এই টাইমটা পাচ্ছ না। সুতরাং আমরা যে বিষয়ে কয়েকটা বলার চেষ্টা করছি, অবশ্যই লাস্ট মোমেন্টে তোমাকে যা করতে হবে, আমি যা পড়ছি তার কতটুকু পারি এটা আমি নিশ্চয়তা দিতে হবে, এটা এই বিষয়টা নিশ্চিত করতে হবে। এবং আমি যা পড়ছি এর যদি আমি 50%ও পারি, এর যদি আমি 60%ও পারি, তুমি ধরে নিবা তোমার প্রস্তুতি অনেক ভালো। তুমি মনে করো, এটা মনে করার দরকার নাই যে ভাই আমি তো পড়ছি অনেক, আমার তো মনে থাকতেছে না। তুমি মাথায় রেখো, তুমি যা পড়ছো এর যদি 50%ও এখনো তোমার মনে থাকে, তাহলে তুমি ধরে নিবা তোমার প্রস্তুতি ভালো। এরপরে কোয়েশ্চেনে ইমপ্লিমেন্ট করার জন্য তুমি বারবার প্রশ্ন দেখার কোনো বিকল্প নাই। তুমি এখন যত পারবা পরীক্ষা দিবা, যত বেশি জায়গায় পরীক্ষা দেয়া যায়, পরীক্ষার অপশনটা মিস করো না। আর টাইম কনজিউমিং এর যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয় 60টা এমসিকিউ এর জন্য তোমার সময় থাকে হচ্ছে 45 মিনিট। তুমি যে কাজটা করবা, তুমি এই 60টা এমসিকিউ দাগানোর চেষ্টা করবা এখন 40 থেকে 35 মিনিটের মধ্যে। বর্তমানে 40 থেকে 35 মিনিটের মধ্যে যদি তুমি এখন দাগাইতে পারো, তাহলে তুমি পরীক্ষার হলে খুব ভালোভাবে উত্তর করে দিয়ে আসতে পারবা। কারণ তুমি চাইলেও কিন্তু পরীক্ষার হলে তোমার 2-4 মিনিট এমনি নষ্ট হয়ে যাবে, অথবা এমনও হবে কোনো একটা প্রশ্ন বেশি কঠিন আসছে, ওই প্রশ্নটা দেখেই তোমার হয়তো 5 মিনিট চলে গেছে, বা এখানে রোল লেখার, রেজিস্ট্রেশন লেখার একটা ব্যাপার থাকে, সব মিলিয়ে একটা প্রেসার কাজ করবে ভাইয়া। এক্সাম হলের ফোবিয়াটা অনেক বড় ফ্যাক্টর। আমি অনেক শিক্ষার্থীদেরকে দেখেছি এই এক্সাম হল ফোবিয়ার জন্য, এই হল ফোবিয়ার জন্য কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে নাই। এই হল ফোবিয়া কাটানোর জন্য এখন থেকে বেশি বেশি এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই, এক্সাম মাস্ট দিতে হবে। ওকে, আজকের এই ভিডিওতে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, লাস্ট 50 দিনে আমাদের যে বিষয়টা মেনটেন করতে হবে, কে কতটুকু পড়ছো টোটালি মাথা থেকে ঝেড়ে দাও, ঝেড়ে দিয়ে যে জিনিসটা মেনটেন করবা, আমি কতটুকু পারি এটা নিশ্চিত করব। বেশি বেশি পরীক্ষা মাস দিতে হবে। তুমি পরীক্ষা না দিলে তুমি যত ভালো শিক্ষার্থী হও না কেন, তুমি পরীক্ষার হলে কাঙ্ক্ষিত অ্যান্সার করে আসতে পারবা না। কারণ তুমি অলরেডি জানো না তোমার আসলে কোনটা পড়া উচিত আর কোনটা বাদ দেওয়া উচিত, বা যেটা পড়ছি ততটুকু আমার কতটুকু মনে আছে, এটাও কিন্তু ফ্যাক্টর। এবং তোমরা যারা ইংরেজি অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছো, ইংরেজি অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছো, তাদের জন্য আমার ডিইউ ইংলিশ কোর্স চলমান। এবং এই এক কোর্সের মধ্য দিয়ে আমরা গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেনের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমাদের ক্লাস অলরেডি 8-10টা হয়ে গিয়েছে, এবং আমরা টার্গেট করেছি এই মাসের মধ্যে আমরা মোটামুটি কোর্সটা গুছিয়ে ফেলবো,
এবং লাস্ট মোমেন্টে আমরা জাস্ট পরীক্ষা এবং রিভিশনের মধ্যে থাকবো ইনশাল্লাহ। এই কোর্সে ভর্তি চলছে, মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবা। লাস্ট মোমেন্টে একটা জিনিস মাথায় রেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম এবং মৃত্যু এটা একবারের বেশি দুইবার আসবে না। লাস্ট মোমেন্টে তুমি এতটুকু নিশ্চিত থাকো, পরীক্ষায় ফেল করলে কিন্তু তুমি ইংরেজিতেই করবা। নর্মালি বাংলা জিকেতে ফেল করার প্রবণতা তুলনামূলক কম। এই ইংরেজি অংশের প্রস্তুতি নিশ্চিত করার জন্য অবশ্যই তুমি আমার ফ্রি ক্লাস দেখতে পারো, দেখে অবশ্যই আমাদের এই কোর্সে এনরোল করতে পারো। এবং বিস্তারিত তথ্যের জন্য 0193407963 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যায় আমার এই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো। ইনশাল্লাহ সময় সুযোগ মিলে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং লাস্ট মোমেন্টে, লাস্ট 50 দিন জীবনের মানে একদম টার্নিং একটা মোমেন্টে তোমরা আসো। এই টার্নিং পয়েন্টটাকে একটু কাজে লাগিয়ে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার অপেক্ষায় রয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সারা বাংলাদেশের বহুত শিক্ষার্থীরা দেখলেও সবাই কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে না। দিন শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাইয়া, নিজের সাথে প্রতারণা করিও না। ইনশাল্লাহ তোমার চান্স হবেই। দেখা হবে স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ। সালামু আলাইকুম।